এরপর যে খবরে নজর রাখবো, কলকাতা বিমানবন্দর থেকে উধাও বানর। সন্দেহ হওয়াতে ব্যক্তির ব্যাগ তল্লাশি করে শুল্ক দফতর, সেই মুহূর্তেই পালিয়ে যায় একটি বানর। 7 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়েও খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনাই ঘটেছে যেখানে কলকাতা বিমানবন্দর থেকে উধাও হয়ে গেল বানর। সন্দেহ হওয়াতে ব্যক্তির ব্যাগ তল্লাশি করে শুল্ক দফতর, আর সেই মুহূর্তেই পালিয়ে যায় একটি বানর। কলকাতা বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। কলকাতা বিমানবন্দর থেকে উধাও বানর। সন্দেহ হওয়াতে ব্যক্তির ব্যাগ তল্লাশি করে শুল্ক দফতর, আর সেই মুহূর্তেই পালিয়ে যায় একটি বানর। 7 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়েও খোঁজ মেলেনি ওই বানরের। কলকাতা বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে যেখানে উধাও হয়েছে বানর। সন্দেহ হওয়াতেই এবার এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে শুল্ক দফতর, আর সেই মুহূর্তেই পালিয়ে যায় একটি বানর। 7 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয়েছে, কিন্তু খোঁজ পাওয়া যায়নি ওই বানরের। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি শাকিল, কেন ওই ব্যক্তির ব্যাগে তিনি এই বানর নিয়ে যাচ্ছিলেন এবং ঠিক কি ঘটনা ঘটেছিল সেই সময়? একদমই কলকাতা বিমানবন্দর থেকে উধাও হয়ে যাচ্ছে বানর, কিন্তু যেটাই জানা যাচ্ছে বিমানবন্দর সূত্রে এক ব্যক্তি থাই এয়ার ওয়াচ বিমানে গত 3 তারিখ ভোরবেলায় দুটো বানর নিয়ে আসে কলকাতা বিমানবন্দরে, এবং যে চেকিং আওয়াজে সেইখানে কিন্তু সন্দেহ হয় ওই ব্যক্তির লাগেজ তল্লাশি করে শুল্ক দপ্তর, এবং শুল্ক দপ্তর যে মুহূর্তে তল্লাশি করে সেই সুযোগে একটি বানর কিন্তু পালিয়ে যায়। এবং বিমানবন্দরে ভিতরে 800 সিসি ক্যামেরা দেখা হয়েছে, কিন্তু এখনো তাকে পাওয়া যায়নি। এবং 7 ঘন্টা ধরে এনএফসিবিআই থানা এবং বিমানবন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু এই অভিযান তল্লাশি অভিযান চালিয়েছে, তাকে এখনো কোনো পুলিশ পাওয়া যায়নি। যেটি মনে করা হচ্ছে এয়ারপোর্ট সূত্রে, এয়ারপোর্টের কর্তৃপক্ষ যেটি মনে করছে এয়ারপোর্টের ভিতরে কোনো ঝোপের মধ্যে জঙ্গলে ঢুকে গিয়েছে এই বাঁদরটি। তার খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে, এবং সে যদি কিছু খেয়ে না থাকে তাকে কিন্তু না খাওয়া অবস্থায় সে মারা যেতে পারে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত তল্লাশি চালানো হচ্ছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। ধন্যবাদ শাকিল তোমায়। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।